একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। টিনেজ পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কাউকে ডেকে বলা যায় না, জানেন আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে, আমার ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে না। এগুলো তখন কারণ হিসেবে খুবই হাস্যকর মনে হয়। হাজারো চেষ্টায় পারিনি তোমায় ধরে রাখতে, পারিনি মায়ের জালে বাঁধতে। সে জানতো তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি। সে চলে গেছে, সে জানতো তার উপস্থিতি আমার মন ভালো রাখার কারণ, তাই সে আমার সীমানাতে আসা বন্ধ করে দিল। সে জানতো তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল। কথাগুলো মেয়েদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন অনেক যুবক আপনার কোমর ও বুকের দিকে তাকিয়ে দেখে স্বাদ পায়, তাতে নাকি আপনার ভালোই লাগে। আপনার গালের টোল পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে দেয়, তাতে নাকি আপনি আনন্দ পান। বুকের ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুহূর্তেই, সেটা নাকি আপনার তৃপ্তি। সবশেষে বলবো, প্রিয়, তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন, প্রয়োজন হিসেবে নয়। সবকিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায়। কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে, সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয়, ভয় নিয়ে নয়, সংকোচ নিয়ে নয়, হীনমন্যতা নিয়ে নয়। ভালোবাসলে গাছ হতে হয়, শক্ত হয়ে শেকড় গেঁথে বসে থাকতে হয় মাটির বুকে, তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব। অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে আজন্ম। ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতরে কষ্ট লাগে না। আচ্ছা, কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে? একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি। একটু রাগারাগি হলেই সুইসাইড করতে চাওয়া যায় না। একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না, কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয়। কেননা বয়স তো শরীরের মন সারা জীবন একই রকম কষ্ট পায়। অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে। 21 পেরোনোর পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করবার কারণে ঝগড়া করলে লোকে বলবে তুই কি বাচ্চা নাকি। কিন্তু সেই বয়সে মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায়, একই রকম খুশি হয় প্রশংসায়, শুধু প্রায়োরিটিটা বদলে যায়। আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন, সে টাকায় কোনো রিক্সা চালকের পুরো মাস চলে যায়, সেটা নাকি আপনার বাহাদুরি। আপনি রাস্তায় হাঁটার সময় শত যুবক আপনার দিকে আর চোখে তাকায়, ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায়, সারা জীবনের জন্য নয়। আপনি কি জানেন, কোনো সভ্য মা আপনাকে তার পুত্রবধূ হিসেবে চাইবে না, বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মুখে হারিয়ে যাবে। যেমনটা রাস্তার পাশে হকারের কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি। আপনি কি জানেন, আপনার বুক ফুলিয়ে হাঁটা চলা দূরে থেকে কিছু ছেলে চোখের ইশারায় আপনার স্তনের সাইজ, কোমরের মাপে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন অজস্র পুরুষের চোখে আপনি ধর্ষিত হন। বয়ফ্রেন্ডের বদলে স্বামী, স্বামীর বদলে সন্তান, গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, স্ত্রীর বদলে সন্তান। শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে আস্তে আস্তে। চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়। কষ্ট পেয়ে হাত কাটা যায় না, রক্ত ঝরে হৃদয়ে। কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই। বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে। কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে 2 মিনিট পর পর চেক করতেন যে নেটে আছে কিনা বা আপনাকে মেসেজ দেয় কিনা। কিংবা এরকম হয়েছে কারোর সাথে কথা বলছেন, এমন সময় আপনার মা খেতে ডাক দিল, তখন আপনি তাড়াহুড়ো করে আধপেটি হয়েই চলে আসলেন। এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন, এমন সময় মেসেঞ্জারে টুম করে তার মেসেজ এসে হাজির, আপনি খুশিতে লাফিয়ে উঠলেন। সম্পর্কের দূরত্ব বাড়ার সাথে সাথে কেমন জানি একটা নিস্তব্ধতা নেমে আসে। সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন থুকে থুকে মরে। মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, সেই মায়া কাটিয়ে ওঠা হয় না। তারা নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যেন সত্যিই খুব ভালোবাসতে জানে। তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয়, এরা অভিনয়ে পারদর্শী। মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায়, সেই সম্পর্ক ভাঙা বড় দায়। আপনার টাইট জামা হয়তো কাউকে আকৃষ্ট করতে পারে, কিন্তু ঘরের বউ হিসেবে কোনো ছেলে কখনো আপনার মতো কাউকে চাইবে না, কারণ আপনি নিজেকে বাজারের সস্তা একটা পণ্য করেছেন বহু আগে। আপনার পোশাকটা দামি হতে পারে, কিন্তু শরীরটা আর দামি নেই। এটা অনেক আগের রাস্তায় শত শত যুবক আপনার ঘ্রাণ শুকিয়ে নিয়েছে, চোখ দিয়ে মেপে নিয়েছে আপনার। ভেবেছেন এটাই তো আপনার সৌন্দর্য, তাই না?
হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে, তাই বলে সেটা হিরে হয়ে যায় না। যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ খুঁজবে, হয়তো না। যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয় কেউ কি মিস করবে, হয়তো না। ইনবক্সে হয়তো মেসেজ আসবে, সিন হবে না, রিপ্লাই আসবে না, পড়ে থাকবে ওভাবেই। কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে, এই বুঝে আসলো অনলাইনে। আবার কেউ কেউ তো টেরই পাবে না যে একজন হারিয়ে গেছে। হঠাৎ অনেকটা সময় পর কারো হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই। কষ্ট করে নামটা সার্চ করবে, আগে পোস্ট প্রোফাইল চেক করবে, পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে। কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে। যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে, হয়তো না। সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে, হয়তো না। হয়তো না, হয়তো না। আর হারাতে হবে, হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে হারায়। আমিও না হয় হুট করেই হারাবো। আপনার সুনাম মূলত আপনার কাছে গলার কাটা। তারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের নামে কুৎসা রটায়, সুযোগ পেলে তারাই আপনার ক্ষতি করবে। যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাইতে চাইবে, তাদের থেকে সাবধান হন। যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে, আপনি কখনো তার থেকে সম্মান আশা করবেন না। নিজের ব্যাপারে অহংকার করেন। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি। নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেইমানরা সবসময়ই সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যেই বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটি থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।